স্বাগতম আপনার প্রিয় চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এক অদ্ভুত ও রহস্যময় বিষয়, ভগবান জগন্নাথ কেন পুরীর মন্দির ছেড়ে চলে গিয়েছিলেন। এই প্রশ্নটি দীর্ঘকাল ধরে ভক্তদের মনে এক ধোঁয়াশার সৃষ্টি করেছে। পুরী মন্দিরের ভগবান জগন্নাথের রহস্যময় অন্তর্ধান এক দীর্ঘ ঐতিহাসিক ও ধর্মীয় আলোচনার বিষয়। আজ আমরা জানব কী কারণে ভগবান জগন্নাথ পুরী মন্দির ছেড়ে চলে গিয়েছিলেন এবং এর পেছনে কী ধর্মীয়, ঐতিহাসিক ও আধ্যাত্মিক কারণ ছিল। পুরী মন্দিরে অবস্থিত ভগবান জগন্নাথ একজন বিশেষ রূপের দেবতা, যাকে শ্রীকৃষ্ণের অবতার হিসেবে পূজা করা হয়। তবে তার মূর্তি অন্যান্য দেবতার মূর্তির থেকে অনেকটাই আলাদা। বিশেষ করে জগন্নাথের মূর্তির বড় বড় চোখ এবং গোলাকার আকৃতি সাধারণ মূর্তির থেকে অনেক ভিন্ন। তার সঙ্গে আছেন তার ভাই বলরাম এবং বোন সুভদ্রা, যারা তার সঙ্গে পরিপূরক হিসেবে পূজিত হন। পুরী মন্দিরটি এক মহাপবিত্র স্থান, যেখানে লক্ষ লক্ষ ভক্ত বার্ষিক রথযাত্রা উৎসবে অংশ নেন। এখানে ভগবান জগন্নাথের রথ টেনে আনার সময় ঘটে এক ঐতিহাসিক ঘটনা, যা আজও ভক্তদের মধ্যে আলোচনার বিষয়। তাহলে আসল প্রশ্ন, ভগবান জগন্নাথ কেন পুরী মন্দির ছেড়ে চলে গিয়েছিলেন? এর পেছনে মূলত তিনটি প্রধান কারণ পাওয়া যায়: ধর্মীয়, ঐতিহাসিক এবং আধ্যাত্মিক। পুরাণ অনুসারে ভগবান জগন্নাথ পুরী মন্দির ছেড়ে চলে যান এক ধর্মীয় অবনতির কারণে। মন্দিরের অভ্যন্তরে একসময় ধর্মীয় আচার ও অনুষ্ঠান সঠিকভাবে পালন হচ্ছিল না। মন্দিরের পুরোহিতরা আর সঠিকভাবে পূজা পার্বণ করছিলেন না, ফলে ভগবান জগন্নাথ ক্ষুব্ধ হয়ে মন্দির ছেড়ে চলে যান। এটি ছিল এক ধরনের ধর্মীয় সতর্কবাণী, যেখানে ভগবান দর্শন দিয়েছেন যে যখন ধর্মীয় আচার রক্ষা করা হয় না, তখন তিনি নিজেকে লুকিয়ে রাখেন। আরেকটি কারণ ছিল ঐতিহাসিক আক্রমণ। মুসলিম শাসকরা একাধিকবার পুরী মন্দির আক্রমণ করেছিল এবং মন্দিরের মূর্তির উপর আঘাত এনেছিল। ইতিহাসে জানা যায় যে এই আক্রমণগুলির সময় ভগবান জগন্নাথের মূর্তি স্থানান্তরিত করা হয়েছিল, যাতে তা ধ্বংস না হয়। সুতরাং এই ঐতিহাসিক আক্রমণের ফলে ভগবান জগন্নাথ মন্দির ছেড়ে গিয়েছিলেন এবং কিছু সময়ের জন্য গোপন স্থানে অবস্থান করেছিলেন। ভগবান জগন্নাথের মন্দির ছেড়ে যাওয়ার আরেকটি আধ্যাত্মিক কারণ ছিল চৈতন্য মহাপ্রভুয়ের ভবিষ্যৎবাণী। তিনি একবার বলেছিলেন যে এক সময় ভগবান জগন্নাথ পুরী মন্দির ছেড়ে চলে যাবেন এবং তখনই ভক্তদের জন্য এক আধ্যাত্মিক পরীক্ষা আসবে। চৈতন্য মহাপ্রভু নিশ্চিত করেছিলেন যে ভগবান ফিরে আসবেন শুধুমাত্র তাদের কাছে যারা সত্যিকারের ভক্তি ও নিষ্ঠা নিয়ে পূজা করবেন। এর মাধ্যমে ভক্তদের মনে এক নতুন ধরনের অভ্যস্ততা তৈরি হবে এবং তারা নিজেদের মধ্যে সঠিক ধর্ম পালনের প্রতি আগ্রহী হবে। ভগবান জগন্নাথ যখন পুরী ছেড়ে চলে যান, তখন পুরী মন্দিরে এক গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়। এই অন্তর্ধানটি শুধু একটি ধর্মীয় নিস্তব্ধতা ছিল না, এটি ছিল এক আধ্যাত্মিক পরীক্ষা। ভক্তরা দীর্ঘ সময় ধরে প্রার্থনা করছিলেন যে ভগবান ফিরে আসবেন। শাস্ত্র মতে ভগবান জগন্নাথ ফিরে আসবেন, তবে সেটা শুধুমাত্র তাদের কাছে যারা নিজের বিশ্বাসে অটল থাকবেন এবং সঠিকভাবে পূজা করবেন। দীর্ঘ সময়ের পর ভগবান জগন্নাথ পুরী মন্দিরে ফিরে আসেন। তার ফিরে আসার সঙ্গে সঙ্গে মন্দিরের পরিবেশ পুনরায় আধ্যাত্মিকভাবে পূর্ণ হয়ে ওঠে। এটি ছিল ভক্তদের জন্য এক অমূল্য উপহার এবং এক নতুন যুগের সূচনা। ভগবান জগন্নাথের ফিরে আসা শিখিয়েছে যে প্রকৃত ভক্তির কোনো কষ্ট বা পরীক্ষায় ভগবান কখনো দূরে যান না, বরং তিনি সবসময় তার ভক্তদের মধ্যে বাস করেন। ভগবান জগন্নাথের পুরী মন্দির ছেড়ে যাওয়ার ঘটনা আমাদের নানা মূল্যবান শিক্ষা দেয়। এর মধ্যে প্রধান শিক্ষা হল, এটি শিখিয়েছে যে ভক্তি শুধু বাহ্যিক আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকৃত ভক্তি তখনই হয় যখন হৃদয় ঈশ্বরের প্রতি সত্যিকারের ভালোবাসা থাকে। ভগবান জগন্নাথের অন্তর্ধান আমাদের বুঝিয়ে দেয় যে ঈশ্বরের সান্নিধ্য শুধু বাহ্যিক পূজা থেকে আসে না, বরং আমাদের ভেতরকার নিষ্ঠা, প্রেম ও শ্রদ্ধা থেকেই আসে। এটি আমাদের শেখায় যে ঈশ্বরের কাছ থেকে সঠিক উপহার পাওয়ার জন্য মাঝে মাঝে আধ্যাত্মিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। এই পরীক্ষা আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে এবং আমাদের সঠিক পথে নিয়ে যায়। ভগবান জগন্নাথের পুরী মন্দির ছেড়ে যাওয়ার গল্পটি আমাদের অনেক কিছু শিখিয়েছে। এটি শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং একটি আধ্যাত্মিক বার্তা যা আমাদের ভক্তির শুদ্ধতা এবং ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্কের গুরুত্ব বুঝিয়ে দেয়। যখন ভগবান আমাদের জীবনে অনুপস্থিত মনে হয়, তখন আমাদের বিশ্বাস ও ভক্তি দৃঢ়ভাবে বজায় রাখতে হবে। একদিন ঈশ্বর অবশ্যই ফিরে আসবেন এবং আমাদের জীবনে সুখ ও শান্তি নিয়ে আসবেন।
ধন্যবাদ যে আপনি এই ভিডিওটি দেখেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় জগন্নাথ।